তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু বেশ অল্প কিছুদিন হয়, তো সেক্ষেত্রে খাল খনন কর্মসূচি এবং নানান ধরনের উন্নতির যে উদ্যোগগুলো নিচ্ছে, সেক্ষেত্রে আপনার কি মতামত এটা? এটা অবশ্যই যেমন আমাদের খাল খনন কর্মসূচি আমাদের শহীদ রাষ্ট্র জিয়া রহমানের এটা প্রধান কর্মসূচি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখেছি দীর্ঘ 17 বছর কিন্তু বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু বাংলাদেশে আসতে পারেন নাই। এমনকি তার ছোট ভাই কোকো মৃত্যুতেও কিন্তু তিনি বাংলাদেশে আসতে পারেন নাই। সেক্ষেত্রে এটা কিভাবে দেখছেন আপনি? এটা সাংঘাতিকভাবে নিন্দনীয় একটা বিষয়। তার কারণ এই মাটি, এই মানুষ আমাদের, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ফ্যাসিস্ট সরকার যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছে, তখন তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে এই দেশ আমার, এই দেশ থেকে আমি কোথাও যাব না, বাইরে কোনো আমার ঠিকানা নাই, এই দেশই আমার ঠিকানা। তো অতএব এই দেশেই তার যথাযোগ্য মর্যাদা এই বাংলাদেশের জনগণ দিয়েছে তাকে। তার মৃত্যুর পরে আপনারা দেখেছেন দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার মৃত্যুর পরেও দেখেছেন, এবং অন্যান্য অপিনিয়ন মানে অপর্ণের যে দল আছে তাদের দল প্রধান যে মৃত্যুবরণ করেছেন তার জানাজায়ও দেখেছেন আপনারা। শুধু এই কথাই বলতে চাই যে জনগণের কাছে যদি মানুষ দায়বদ্ধতা থাকে, জনগণ সম্বন্ধে যদি তাদের থাকে, তাহলে তার জনগণ যে ভালোবাসে তার নমুনা জানা যায়। জি, আরেকটা ব্যাপার, সেটা আমরা দেখতে পেলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু বেশ অল্প কিছুদিন হয়, তো সেক্ষেত্রে খাল খনন কর্মসূচি এবং নানান ধরনের উন্নতির যে উদ্যোগগুলো নিচ্ছে, সেক্ষেত্রে আপনার কি মতামত এটা? এটা অবশ্যই যেমন আমাদের খাল খনন কর্মসূচি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এটা প্রধান কর্মসূচি ছিল। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায় এবং ক্ষেত খামারে পানি দেওয়া যায়, খাদ্য উৎপাদনে সহযোগিতা করে। পাশাপাশি আপনার নদী নালা যে আপনার যে পয় নিষ্কাশনের ব্যবস্থাটা, এইটাও সহযোগিতা করা মানে হয়। মাটির যে পানির স্তরটা উপরে আসে, এখন তো অনেক নিচে চলে গেছে, এটা উপরে চলে আসবে যখন এখানে পানি সংরক্ষণ করা যাবে। উপরের পানিটা যদি বারবার রিসাইকেলিংভাবে যদি ব্যবহার করা যায়, তাহলে আপনার পানির ব্যবহারটা নিচেতে ভূগর্ভস্থের যে চাপটা এটা কমে আসে অনেকটা। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।